চিন্তা করেন গত 8 মাসে 30 দিন পর যদি হিসাব করে তাহলে কত হয়? 30 ইন্টু আপনি 8 দেন 240 দিন, তাহলে 240 দিন যদি 11 দিয়ে গুণ দেন 240 জন মানুষ গত 8 মাসে হত্যা হয়েছে। তাহলে এই 8 মাস এই যে সংস্কার কমিশন গেল, রাষ্ট্রপতি আমরা রাষ্ট্রপ্রধান হইলো, প্রধান উপদেষ্টা, হাজার হাজার উপদেষ্টা, এত সংস্কার কমিশন এত কিছু, কিন্তু আমি জনগণ হিসেবে কি পেলাম? আমি তো হত্যা হতে পারতাম, আমার পরিবারকে হত্যা দিয়ে এখন নাগরিক হিসেবে যে কেউ হত্যার শিকার হয়েছে, তাহলে তারা বিচারটা আসলে কি পাচ্ছে? আমরা কি শোষণ পাইছি কিনা? আজকে এখানে একটা অভ্যুত্থানের এই গণ অভ্যুত্থানের তো এটা লেখা ছিল, আরেকটা ছিল তার সাহেব বলছে রেকর্ড ফাঁস করে দিবে। তাহলে উনি কি রেকর্ড ফাঁস করবে? এটা কি আসলে রাষ্ট্রপক্ষ কোনো ষড়যন্ত্র করতেছে? আমার তো সেটা জানতে হবে। আমি যেহেতু অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছি, অভ্যুত্থানে আন্দোলন করছি, তাইলে পরবর্তী সময় কোনো এক সময় আমারও বলতে পারে তোমাদের আন্দোলনের কারণে আজকে রাষ্ট্র এই অবস্থা গেছে। তাহলে রাষ্ট্রকে আসলে কোনো ষড়যন্ত্র করছে নাকি উনি যদি সত্য বলতে থাকে তাহলে রাষ্ট্র বিরুদ্ধে আমরা জানতে চাই। আর যদি উনি রাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যা বলে থাকে তাহলে উপদেষ্টাদেরকে এরকম মেরুদণ্ড নাই ওনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। তাহলে এই মেরুদণ্ডহীন রাষ্ট্র ব্যবস্থা কেন আমরা চাইবো? আমরা ব্যানার দেখার কারণে কি হয়েছে? হ্যাঁ, ব্যানার দেখার কারণে উনি বলতেছে আমি কেন এই ব্যানার নিয়ে এখানে আসছি, আমি ব্যানার নিয়ে আসতে পারবো না কেন? আমি কে? উনি উনি মনে হয় জামাতের সমর্থন হইতে পারে, আমি জানি না। আমি ওনার ব্যক্তিগত পার্সোনালিটি জানতে চাই অবশ্যই উনি কে। উনি আমাকে খুব বাজেভাবে এখানে রিজেক্ট করছে। কেন আমি এটা নিয়ে আসলাম? আমি নিয়ে আসছি, আমি ওই গেটে ছিলাম, এই গেটে আসছি, কই আমাকে তো কেউ এভাবে বলে নাই। তাহলে উনি আসলে কে সেটা আমার জানতে হবে। আর আমি কে সেটা আমি ওনাকে এখন দেখাচ্ছি, আপনাদের সামনে দেখাচ্ছি আমি কে। খুলে দেখেন কে আপনি ভাই? না আমারটা আমি তো এখানে ইয়ে করে আনি নাই। আপনার পরিচয়টা একটু পরিচয়টা দেন ভাই। আপনার ব্যানারটা খুলেন। আপনার পরিচয়টা দিয়ে খুলেন। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন সরকার, আমি একজন সাধারণ নাগরিক। আমি দেখাতে চাইছি গত 11 মাসে, গত 8 মাসে বাংলাদেশে অনেক বড় ধরনের হত্যাকাণ্ড হয়েছে, যেটা সময় টিভি রিপোর্ট করছে। সময় টিভির রিপোর্ট অনুযায়ী গত 11 মাসে অনেক হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশের মানুষ। আরেকটা রিপোর্ট হচ্ছে একজন ব্যক্তি বলছে যে রাষ্ট্রের ষড়যন্ত্র হইতেছে, সেটা ফাঁস করে দিবে, ওনার কাছে রেকর্ড আছে। তাহলে উনি যদি এটা বলে থাকে তাহলে আমি রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমাদের জানা উচিত যে আসলে রাষ্ট্রের কি ষড়যন্ত্র হচ্ছে। আর যদি ওনার কথা মিথ্যে হয় তাহলে রাষ্ট্রটা ব্যবস্থা নিবে, কিন্তু কোনোটাই হচ্ছে না। রাষ্ট্রের ব্যবস্থা নেয়, উনি আবার প্রকাশও করে নাই। তাহলে এটা আসলে কি জানলাম আমরা? প্রত্যেকদিন রাষ্ট্রের ভাই আপনার ব্যানারটা একটু খুলে দেখেন। ব্যানারটা একটু খুলে কোনো রাজনৈতিক না, কোনো রাজনীতি কোনো কিছু ছিল না এখানে। আমি জাস্ট একজন সাধারণ নাগরিক হিসাবে আমি নিয়ে আসছি। ব্যানারে এখানে সময় টিভি সরাসরি রিপোর্ট, এখন টেলিভিশনে সরাসরি রিপোর্ট। তাহলে উনি আমার কেন এভাবে কথা বলতে পারে না? তুমি উনি যদি এটা যদি মিথ্যা হয় তাহলে উনি এখন টিভিকে বলবে যে আপনারা মিথ্যা নিউজ কেন করছেন। এই ব্যানার দেখে কি হলো? হ্যাঁ, আমি কোন দলের সমর্থক? আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এখানে আসছি। এই ব্যানার ঝুলানোর পরে ব্যানার ঝুলানোর পরে উনি আমরা এসে জিজ্ঞাসা করতেছে আপনি এখানে ব্যানার কেন নিয়ে আসছেন? আমি বললাম আমি একজন নাগরিক হিসেবে এখানে ব্যানার নিয়ে আসতে পারি, আমি অভিনয় জানাতে আসছি, যেহেতু অভ্যুত্থান পরবর্তী সময় এটা হচ্ছে অভ্যুত্থানের একটা অংশ এটা, তাহলে আমি জানাইতে চাই। তাহলে উনি বলতেছে কি না আপনি কোন দলের? আমি বললাম যে আমি সাধারণ নাগরিক। তাই আপনি আমাকে চিনেন? আমি বললাম আপনাকে আমার চিনার তো দরকার নাই। মানে না, আপনি তাই হিসাবে এখানে চিন্তা করে আপনার নামান। উনি আমার ব্যানার নামাই দিচ্ছে, ব্যানার ছিঁড়ে ফেলছে, যে ব্যানারের ছিঁড়ে ফেলছে। তাহলে উনি কেউ আমার সাথে এটা করতে পারেন? আমি জামাতের সমর্থক, উনি সন্দেহ করতে পারে, আমি সমর্থক হইতে পারি। তাহলে কি হয়েছে? আমি যেই হই আমি এটা নিতে পারি না? সমর্থক, উনিও সমর্থক। তাহলে এখন উনি কি বলছে আমি তো জানি না, এখন ওনারটা উনি তো বলতে পারবে। আপনার নামটা একটু বলেন। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন সরকার, আমার বাড়ি কুমিল্লা। আমি ডিপ্লোমায় কমপ্লিট করছি ইলেকট্রিক্যালের উপরে, এখন আমি বিএসসি করতেছি। আমি একজন সাধারণ স্টুডেন্টই, তবে আমি অভ্যুত্থানের সময় নেতৃত্ব দিচ্ছি, কিন্তু আমি এইসব কোনো কিছুতে জুলাইয়ের কোনো স্বার্থ নেই কোনো কিছু নেই। আমি জাস্ট একজন নাগরিক হিসেবে এতদিন দেখছি যে আসলে আমরা আমাদের অধিকার পাই কিনা। কিন্তু এই যে হত্যাকাণ্ড হচ্ছে, এই যে রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা ঠিক হয় নাই, আজকে মানে এক রাষ্ট্রের এই যে উপদেষ্টাদের সময় শেষ হয়ে আসতেছে, নির্বাচন হবে, কিন্তু তারা আসলে আমাদের কী দিয়ে গেল? আমি সেটাই এখানে দেখাইতে আসছি, আর কোনো কিছু নেই। আমরা কি আসলে পাইছি যেটা চাইছিলাম? সেই এই যে এতগুলো মানুষ হত্যা হইলে এটা কি বিচার হয়েছে? সুশাসন কি পাইছি? এতটুকু আমার দেখানো না। ওইগুলো তো অনেকে বলতেছে, না ওইগুলো অনেকে বলতেছে, এটা কেউ বলে না। এটা